এখানে দেখো সকালবেলা রেডি হয়ে চলে আসছি তোমার দাদাভাই আর আমি ডক্টর দেখাতে। তো ডক্টর আসেনি, বসে আছি তোমার দাদাভাই আর আমি। আর আমার মুখটা দেখো একবারে শুকনো হয়ে গেছে, একটু মনের মধ্যে চিন্তা ভয় কাজ করছে, কি করব বলো। তো কালকে আমার চেক আপ ছিল, কালকে চেক আপে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এমন কিছু বলেছে যাতে তোমার দাদাভাই আরও ভয় পেয়ে গেছে। আর আমারও একটা মানুষকে কি বলো তো, শরীর খারাপ থাকলে চোখে মুখে বোঝা যায়। আমি জানি না আমার এই যে থেকে বেবিটা পেটে মানে এসেছে না, সেই থেকে আমার খালি শরীর খারাপ, মানে কখনো ভালো কখনো খারাপ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক সেই সব বাদ দাও। তো এমন কিছু ডক্টর বলেছেন যাতে তোমার দাদা না ভীষণভাবে ভেঙে পড়েছে, জানি না। আর আর আমাকেই কি সাহস দেবে, তাই না? তো সবই ঠিক আছে, প্রেশারটা আগে হাই ছিল, এখন প্রেশারটা নর্মালে হয়েছে। মানে কি বলবো, যখন প্রেশার হাই হয়ে যাচ্ছে তখন সুগার বেড়ে যাচ্ছে, তখন সুগার গেলে সব নর্মাল, একটু যা কিছু নর্মাল আছে, মানে যাক না যা কিছু একটা সমস্যা লেগেই যাচ্ছে। মানে পুরোটা যে ভালো সেরকম একটা না। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমাদের একা ঘরের সংসার আর মধ্যবিত্ত পরিবারে এরকম যদি মানে দিনের পর দিন যদি হয়ে থাকে, কিভাবে কি মানে সামলাবে, মানে বুঝতেই পারছো। সেরকমই তোমার দাদাভাই একা মানুষ, তা আবার। আর আমার গায়ে র্যাশ যে বেরিয়েছিল না, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার গায়ের র্যাশগুলো ভালো হয়ে গেছে কি না। তা না, আমার গায়ের র্যাশ ভালো হয়নি, জানি না কবে ভালো হবে। তো দেখো, অনেকে বলছে বেবি হওয়ার পরেই ভালো হয়ে যাবে। যাই হোক, আর সত্যি কথা বলতে এই র্যাশের জন্যে না আমার শরীরকে আরও জড়ো করে দিচ্ছে। মানে কোনো কিছু গায়ে বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো কিছু গায়ে আমার রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার। মানে কি অসহ্য ব্যাপার। আর ওই মানুষটাই কত করবে বলো, বাইরে ঘরে কত করবে। এমন কেউ মানে এমন যে কেউ নেই যে পাশে এসে আমার দাঁড়াবে এরকম সময়। চলো, নিজেদের মধ্যে কি আর বলবো বলো, বললে তো অনেক কথা বেরোয়। যাই হোক, ফ্যামিলি নিয়ে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কখনো বলিনি, আজও বলবো না। তো এমন কি বলেছে ডাক্তার সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার শরীর ভীষণ দুর্বল, আমি জানি না কেন। চিন্তা তো করি, কিন্তু খাওয়া দাওয়া তো ঠিক যেমন দেখেছো পেটটা মোচড় দিচ্ছে গো। ওফ, খাওয়া দাওয়া তো যেমন করি সেরকম করি আর খাই, সত্যি কথা। কিন্তু ওই যে বলছি না একা ঘরের সংসার, মানে কি বলবো, ওই চিন্তাটা না আমার মানে কিছুতে আমি দূর করাতে পারছি না যে কিভাবে কি সামলাবে। তবু আগের বারে প্রথমটা তবু অনেকটা মানে কি বলবো সাপোর্টের লোক ছিল ফ্যামিলির দিক থেকে, কিন্তু এইবারের দিক থেকে ফ্যামিলির দিক থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। যা করেছি তোমাদের দাদা ভাই আর আমি, ওই জন্য মানুষটা আরও ভেঙে গেছে। আর আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, তার জন্য শরীর দুর্বল, এই যে এত ওষুধ দিয়েছে, এবারে ভালো, এই যে দুটো এই ওষুধগুলো দিয়েছে। আর এখানে বন্ধুরা তোমাদেরকে দেখায়, এখানে দেখো, এই যে এটা দেখো, আমার শরীর এতটাই দুর্বল, দেখো কত দিয়েছে এগুলো, এতটাই দুর্বল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, মানে এতটাই দুর্বল একটা মেয়ে। মানে কি করে সে বাচ্চাটা জন্ম দেবে বলো তো, তার যদি শরীরটাই যদি মানে দুর্বল একটা, মানে কি বলবো, সে নর্মালি হোক সিজারে হোক যাই হোক, সে কী করে কী করবে। এই যে মানে অনেক বকা দিচ্ছিলেন ডাক্তার। আবার কি বলো তো, ডাক্তার কালকে ভয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে হবার চান্স কম, বাইরে হবার
বেশি চান্স, মানে বুঝতেই পারছো ট্রান্সফার। এখনই যদি এরকম করে বলে তো লাস্ট কি হয় তোমাদেরকে আমি জানাবো। এই দেখো, এই দেখো এতগুলো আমাকে এই জল করে এখন এই প্যাকেটটা তবু তোমাদের দাদা ভাই একটা নিয়েছে, এই প্যাকেটটা তবু একটা নিয়েছে, দুটো নেয়নি। তো আমি নিতে বারণ করলাম যে এইগুলো আগে শেষ হোক, মানে রোজের একটা করে, মানে একটা প্যাকেটের দাম 70 টাকা। এই যে এই প্যাকেটটার দাম, একটা প্যাকেটের দাম 70 টাকা। তো আমি বলেছিলাম যে আগে শেষ হোক, এটা থাকতে থাকতে আবার একটা কিনে নেবে। তো এই হচ্ছে কারণ, তোমাদেরকে সবটাই খুলে বললাম। তোমরা হচ্ছে আমার পরিবারের মানুষ, তো ভালো মন্দ খারাপ তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কি হবে, কি আছে কপালে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে সব কিছু হয়ে যায়। তো দেখো কি হবে আমি জানি না।